বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আসলে আইএলটিএস পর্বের ক্লাস চলতেছিল, আপনারা সবাই অবগত আছেন বা জানেনও। যারা আমার সাথে আছেন, যারা প্র্যাকটিস করছেন, অনুশীলন করছেন, তারা তো অবশ্যই জানতে পারতেছেন যে ক্লাস চলতেছে। ক্লাসের নাম ক্লাস ক্লাস হলো প্রথম ক্লাসটা আইএলটিএসের ক্লাস আসলে যখন আপনারা কোথাও কথা বলা হবে যে এই যে কোর্সটা আরম্ভ করেছি, এটা তো আইএলটিএসের কোর্সের এই সিস্টেমটা না। আমি তাদেরকে বলবো, আপনারা আইএলটিএস করতেই জানেন না। আইএলটিএসের মূল পর্ব হলো গ্রামাটিক্যাল যে আইটেমগুলো আপনি শিখবেন, শেখার পরে আপনারা কিভাবে স্পিকিং করবেন, কিভাবে রিডিং করবেন, কিভাবে রাইটিং করবেন, কিভাবে লিসেনিং করবেন, এইগুলো প্র্যাকটিস করবেন। এই বোর্ডে আমি প্রথম দিনও দিয়েছিলাম, আমি আবার এখনও দিচ্ছি। ক্লাস তে এই 5টা আইটেম আছে, 5টা আইটেম শিখতে হবে। 1 নাম্বার আইটেম স্পিকিং পাওয়ার। এটা আমার স্কুলের একজন ছাত্রী, সে বলবে, তার মুখ থেকে যা শুনবেন এই ভিডিওটা পোস্ট দিয়ে আপনারা আপনাদের নাম ঠিকানা দিয়ে প্র্যাকটিস করবেন। কনিং পাওয়ার, এই পর্বে আমরা রেখেছি অ্যাকসেন্ট অফ ইংলিশ অ্যালফাবেট, অর্থাৎ ইংলিশ বর্ণমালাগুলোর উচ্চারণ আমরা অলরেডি দিয়ে ফেলেছি। ইউজ অফ অক্সিলারি ভার্বের ব্যবহার আমরা দিয়ে ফেলেছি অলরেডি। কীভাবে আমরা এই ক্লাসগুলো হয়ে গেছে। এখন বাকি আছে 4 নং এবং 5 নং। 1 নংটা বলেছিলাম, এখনই এটা সমাধান হয়ে যাবে। থিঙ্কিং পাওয়ারে আমরা দিয়েছি ডেলি ইউজেস, অর্থাৎ দৈনন্দিন কী ধরনের কিছু ইংলিশ আছে এগুলো ব্যবহার। যেমন স্বাভাবিক আমরা কথা বলি, এক্সকিউজ মি, পার্ডন মি, আই এম সরি, আই কুডন্ট মেক ইট ইন টাইম, এইরকম ইংলিশগুলো। যদিও এটা ক্লাস তে শুধু মুখস্থ করবে, এমনি মুখটা ছোটার জন্য বলবে, এমনি এটা পরে বুঝতে পারবে কোন টেন্সের কোন প্রশ্নটা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো সেলফ অ্যানালাইসিস। এখানে তো বাংলায় বুঝতে পারতেছেন, এটা নিজের বিশ্লেষণ। কোশ্চেন অ্যান্ড আনসার, অর্থাৎ এই অ্যাকাউন্টেন্স বলতে গিয়ে কী ধরনের কোশ্চেন ওইখানে আছে, এই কোশ্চেনগুলো এখানে নিতে হবে। হ্যাঁ, যেমন যদি বলতে চাই যে তোমার নাম কি, হোয়াটস ইউর নেম, তোমার ফুল নাম কি, হোয়াটস ইউর ফুল নেম, তোমার নামটা, তোমার শেষের নামটা একটু বানান করো, খেড়ে স্পেল দ্য লাস্ট নেম প্লিজ। ঠিক এই স্টাইলে যদি জানতে চাই, বলতে চাই, মুখে লব্জ করতে চাই যে আমি দপ বলতে হবে, কীভাবে বলবো? আমরা এই পর্বে শুধু কোশ্চেন করবো, উত্তর দেবো নিজে। এই পর্বে আপনারা 75টা প্রশ্ন আমি আপনাদের সামনে দিব। 75টা প্রশ্ন নিজে উত্তর দিবেন, নিজে প্রশ্ন করবেন, নিজে উত্তর দিবেন। এইভাবে আমাদের সামনে পরীক্ষা দিতে হবে। যারা অনলাইনে প্র্যাকটিস করবেন তারা বাসায় ঠিক ওইভাবেই প্র্যাকটিস করবেন, কারণ 75টা প্রশ্নের মধ্যে এমন অনেক কিছু আছে যেটা সচরাচর আমরা চলাচল সব প্রশ্ন আছে। এটা আপনারা শিখে নেবেন। শিখলে কেন শিখবেন? আপনি বলতে পারবেন যে স্যার কয় মিনিটে? এটা আপনারা 3 মিনিট টাইম, 75টা প্রশ্ন 3 মিনিট টাইমে আপনারা বলতে পারবেন। আপনি বলবেন যে স্যার তাহলে এই 3 মিনিট সময় ধরে দিলেন কেন? হ্যাঁ, যখন কাউকে আপনি ইংরেজিতে কোশ্চেন করবেন তখন তো ভাবার সময় নাই। যেমন আমরা বাংলা প্রশ্ন করি, এই তোমার নাম কি, তুমি কোথা থেকে আসছো, তোমার বাবার নাম কি, তোমার মার নাম কি, তোমার দাদার নাম কি, তোমার বাড়ি কোথা, তোমার বয়স কত, একসাথে বলতেছি। ঠিক ইংলিশও কাউকে প্রশ্ন করলে এইভাবেই বলতে হবে। আমাদের মুখের জড়তা ছুটানোর জন্য হ্যাঁ আমরা এই পদ্ধতি করেছি, টাইম ধরে দিয়েছি। আসসালামু আলাইকুম। আমি ক্লাস পর্বের 1 নং প্রশ্ন উত্তরটি অ্যাকুইন্টেন্স আপনাদের সামনে উপস্থাপন করছি, আর এইভাবে ইংলিশ বলার চেষ্টা করবেন। শুরু করতেছি। গুড আফটারনুন এভরিবডি, থ্যাংকস ফর গিভিং মি a chance to say my acquaintance in front of you. This is Salma. I'm a student. I'm 15. I've come from Rasulpur. I have one brother and one sister. I'm second son of my parents. My father's name Kamsan Ribon, he's a businessman, and my mother's name Rizia Begum. She's an idol maker. My favorite color is a pink. My little ambition, want to be a teacher. That's all for me. হ্যাঁ, এই এখনই আমার ক্লাসের ছাত্রী, তার দ্বারা অ্যাকাউন্টেন্স বলাটা 1 নং প্রশ্ন উত্তরটা বলাটা শুনেছেন। আপনারা এখান থেকে সংগ্রহ করে নিজের তথ্যগুলো দিয়ে আপনারা নিজের অ্যাকাউন্টেন্সটা তৈরি করবেন আর তাদের মতো বলার চেষ্টা করবেন। আসলে তার বলাতে অনেক ভুল আছেন, এটা ছাত্রী হিসাবে আপনারা ক্ষমার চোখে দেখবেন। মাত্র ক্লাস বুঝতে পারেন শুরু, এটা স্টেজ ক্লাস এটা প্রথম স্টেজ, আইএলটিএস ক্লাসের প্রথম স্টেজটা চলছে, এটা ভুল হতেই পারে। শুধু তার উৎসাহের জন্য আমি তাকে দিয়েছি, আপনারা ওইভাবেই শিখবেন ইনশাআল্লাহ। তো এখন আমরা যে বিষয়ে কথা বলছি,
এই 1 2 3 হয়ে গেছে। এখন 3 নং প্রশ্নোত্তর এবং 4 নং প্রশ্নোত্তর কীভাবে হবে আমি আপনাদের সামনে দিচ্ছি। যদিও যে অনেক লেখালেখির ব্যাপারটা অনেক লেখালেখির ব্যাপার, আপনারা এই ক্লাস 4 নং প্রশ্নোত্তর আমি স্পেশালি আমি এখন বলবো, আপনারা শুনবেন আশা করি। লিখছি আমি। হ্যাঁ, 4 নং অ্যান্সার টু কোয়েশ্চেন্স 4, যেহেতু আমরা বলেছি 1 2 3 প্রশ্ন শেষ, এখন 4 নং প্রশ্নোত্তর। 4 নং প্রশ্নোত্তর কিন্তু আমি আপনার দেখাইছি যে যেটা ডেলি ইউজেস, ডেলি দৈনন্দিন কী কী ব্যবহার করব। অনেক কথাবার্তা আছে দৈনন্দিন আমরা বলি, শুধু বলবো, কোশ্চেন করবো না, শুধু বলবো। এই বিষয়ে আমরা নেক্সট পরের ভিডিওতে অবশ্যই আপনারা পাবেন। এই ভিডিওটা ভালো করে দেখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।